বসিয়ে দিয়েছি। তুমি? নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে তৈরি করব পাটিসাপটা, ক্ষীরের পাটিসাপটা। তার জন্য প্রথমেই আগে পারফেক্ট একটা খোয়া ক্ষীর তৈরি করে নেব। প্রথমে এখানে 200 ml দুধ নিয়েছি। দুধটা একটু জাল দিয়ে একটু গুড় দিয়ে দিলাম। গুড়টা গলে গেলে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গুঁড়ো দুধ। মিল্ক পাউডারটা অ্যাড করে দিচ্ছি। সমস্ত মিল্ক পাউডার একসাথে অ্যাড করব না, 2-3 বারে অ্যাড করব। প্রথমে একটু দিয়ে মিশিয়ে নিলাম, বাকি আবার আরও কিছুক্ষণ পরে আবার বাকি 1 প্লেট দিলাম। এখানে আমি 200 ml দুধের জন্য কিন্তু 200 গুঁড়ো দুধ ব্যবহার করেছি। ভালো করে গুঁড়ো দুধটা এইভাবে ঘেটে ঘেটে মিশিয়ে নিতে হবে হাতার সাহায্যে। বাকি গুঁড়ো দুধও দিয়ে দিলাম। এবার ভালো করে হাতার সাহায্যে গুঁড়ো দুধটা দুধের সাথে মিক্সড করে নিতে হবে। দিয়ে অল্প আঁচে এইভাবে জাল করে নেব। দেখুন জাল করে নিচ্ছি, আর ঘন ঘন কিন্তু হাতা দিয়ে নেড়ে নিচ্ছি যাতে গুঁড়ো দুধটা ভালো করে মিশে যায়। আর যখন জলটা একদম শুকিয়ে আসবে তখন কিন্তু অবশ্যই আঁচটা কমিয়ে রেখে আরও বেশি ঘন ঘন নেড়ে নিতে হবে, নইলেই কিন্তু তলায় পোড়া লেগে যাবে। হাতার সাহায্যে বারবার ঘেটে ঘেটে এইভাবে খোয়া ক্ষীর তৈরি করে নেব। আর নলেন গুড় দিয়ে তৈরি করা খোয়া ক্ষীরের স্বাদ কিন্তু আলাদা হয়, আর পিঠের স্বাদ অনেকাংশেই নির্ভর করে এই খোয়া ক্ষীরের ওপর। তো বাড়িতে এইভাবে খুব সহজে খোয়া ক্ষীরটা আপনারা তৈরি করে নিতে পারেন। দেখুন কত সুন্দর খোয়া ক্ষীর তৈরি হয়ে গেছে। এটা পারফেক্ট খোয়া ক্ষীর, একদম রেডি। একটু ঠান্ডা হলে কিন্তু এটা জমে যাবে। তো এই অবস্থাতেই নাবিয়ে দিলাম। তলায় যাতে পোড়া না লেগে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখবে, নইলে ক্ষীরটা খেতে খারাপ হয়ে যাবে। পারফেক্ট একটা খোয়া ক্ষীর একদম রেডি হয়ে গেল। এটা দিয়েই আমি তৈরি করে নেব পাটিসাপটা। এটা তৈরি করে আপনারা রেখে দিতে পারেন, রেখে বিভিন্ন রকমের পিঠেও তৈরি করতে পারেন। এবার আমি পাটিসাপটার ব্যাটারটা রেডি করে নেব। এখানে নিয়েছি 1 কাপ চালের গুঁড়ো, 1 চিমটে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম উষ্ণ গরম জল। অবশ্যই এই গোলাটা উষ্ণ গরম জল দিয়ে তৈরি করে নেব। চামচের সাহায্যে খুব ভালো করে ঘেটে নেব, যাতে এরকম দলা না পেকে যায়, কোনো দানা এর ভেতরে যাতে লামস না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। চামচের সাহায্যে খুব ভালো করে এটা ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিয়ে এটা কিন্তু কিছুক্ষণ রেখে দেবো ঢাকা দিয়ে। এবার আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি একটু নলেন গুড়। খুব বেশি না, 1 চামচ মতন মিশিয়ে নিলাম। বেশি মিষ্টি পছন্দ করলে আরও একটু গুড় অ্যাড করতে পারেন। এই ব্যাটারটা আপনারা চিনি দিয়েও তৈরি করতে পারেন, তবে আমি নলেন গুড় দিয়ে করছি, খেতে আরও বেশি সুস্বাদু হয়। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি কিন্তু ঘনও হবে না। তো আমি এই ব্যাটারটা তৈরি হয়ে গেছে, ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে নেব। রেখে নেওয়ার পরে আমি পিঠেটা তৈরি করে নেব। দেখুন কত সুন্দর ঠান্ডা হয়ে কত সুন্দর খোয়া ক্ষীর তৈরি হয়ে গেছে। এবার আমি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ায় একটু তেল আর একটু ঘি এটা ভালো করে একটু ছড়িয়ে নেব। ভালো করে ছড়িয়ে তাওয়াটা খুব ভালো করে গরম করে নিলে গোল হাতার সাহায্যে এইভাবে গোলাটা দিতে থাকবো। ওই পাটিসাপটার জন্য কিন্তু এরকম গোল হাতা ব্যবহার করলে খুব সুবিধা হয়। আর ব্যাটারটা কিন্তু একটু উঁচু থেকে ঢালতে হবে যাতে গোল হয়, জিনিসটা দেখতেও ভালো লাগবে আর সমান মাপে চারিদিকে গোলাটা ছড়িয়ে যাবে। এবার উপরটা এরকম শুকিয়ে আসলে তারপরে আমি খোয়া ক্ষীরটা কিন্তু এর মধ্যে দেবো। কাঁচা থাকতে খোয়া ক্ষীরটা দেবো না, একটু শুকিয়ে আসলে তারপরে খোয়া ক্ষীরটা অ্যাড করছি উপর দিয়ে। যতটা পারেন ততটা দিয়ে দেবেন, তাতে খেতেও সুস্বাদু হবে ভীষণ। আমি বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিলাম। এবার পাটির মতন এটাকে মুড়ে নেব, যার জন্য বলা হয় আর কি পাটিসাপটা। পাটির মতন এটা ঘুরিয়ে নিলাম। দেখুন পারফেক্ট তৈরি হয়ে গেছে। ভীষণ সুস্বাদু হয় এইভাবে বানালে, অসাধারণ টেস্ট, অসাধারণ ফ্লেভার। আর বাড়িতে তৈরি খোয়া ক্ষীর দিয়ে পাটিসাপটা তৈরি করার মজাই আলাদা। আর ওপরের এই জালিগুলো দেখুন দুর্দান্ত লাগে খেতে। পাটিসাপটার এরকম জালি না পড়লে খেতে টেস্ট যেন লাগে না। তো অবশ্যই চেষ্টা করবেন পাটিসাপটার ওপরে এরকম ফুটো ফুটো জালি জালি যেন তৈরি হয়। বাকি পাটিসাপটাও একইভাবে আমি তৈরি করে নেব। এইভাবে সবকটা পাটিসাপটা তৈরি করে সার্ভ করে দেবো। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পৌষ সংক্রান্তিতে অবশ্যই পিঠে তৈরি করে খান।